সকালের রুটি হোক বা রাতের গরম ভাত, এই পালক চিকেন পাতে থাকলে আর কিছুই লাগবে না। চলুন দেরি না করে দেখে নিই আজকের রান্না। পালক চিকেন রান্না করব। এই যে পালং শাক নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে চিকেনের লেগ পিসটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, টক দই, পেঁয়াজ কুচি, এখানে ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নের জন্য। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো। এই যে একটু নুন দেবো, গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে মাংসটা মেখে ম্যারিনেট করে রাখবো। দিয়ে কড়াইতে জল দেবো, একটু নুন দেবো, দিয়ে পালং শাকটা সিদ্ধ করবো। পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ছেঁকে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবার দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ ফোড়ন দেবো, আর এই তেজপাতাটাও দিয়ে দেবো। তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এগুলো ভালো করে ভেজে নেব। লেগ পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেব, হলুদ দেবো, একটু নুন দেবো, ধনে জিরে ভাজা করে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেশাবো, ভালো করে কষাবো। এইখানে যে ম্যারিনেট করার পর যে মশলা জলটা ছিল সেটা দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে কষাবো, কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কষাবো, কিছুক্ষণ কষানোর পর এবার পালং বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে
দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দেবো। দিয়ে আরো কিছুক্ষণ ফোটাবো। চাপা দিয়ে দিয়েছিলাম, 5-6 মিনিট বাদে চাপাটা খুলি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এখানে ছোট এলাচ, জয়িত্রী, লবঙ্গ আর দারচিনি একটুখানি ভেজে নিয়ে পুরো কেটে নিয়েছিলাম। এবার এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার পালক চিকেন।